হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম। ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসা গেলাম। ওদের পরীক্ষা চলে আসছে, পরীক্ষার ফি দেওয়া লাগবে, সেজন্য আমাকে যেতে হলো। তো রাস্তায় উঠে দেখি একটা ভ্যানও পাইতেছি না। যা একটা ভ্যান পাইছিলাম, কিন্তু ব্যাটারা আমাদের নিল না, মানে ওই জায়গায় যাবে না। আমাদের বাজার পর্যন্ত হেঁটে হেঁটে আসা লাগছে। খুব কষ্ট হয়, বেবিটাকে কোলে নিয়ে বাজারে আসা অনেক কষ্ট। বাজার থেকে ভ্যানে উঠলাম, এখন চলে যাব ডাইরেক্ট ওদের মাদ্রাসা। দেখুন আমার ছোট বেবিটাকে, মানে এতটা বাতাস, খোলামেলা, এই ভ্যানে ওঠার তো অভ্যাস নেই, কিন্তু কি করব, এখানে ভ্যান ছাড়া অন্য কোনো গাড়ি নেই। আর আছে অটো অনেক দূরে রাস্তায় গেলে যায়, কিন্তু এই অল্প কিছুক্ষণ রাস্তায় আসে না অটো, কম ভাড়ায় আসে না, বেশি ভাড়া লাগে। সেজন্য বাধ্য হয়ে ভ্যানে উঠতে হয়, কিন্তু ভ্যানে ওঠার আমার একদম ভালো লাগে না, ওঠার অভ্যাস নেই তো। কারণ আমি ছোটোবেলাতে বড় হয়েছি শহরে, এখন গ্রামে সব কিছু মানায় নিতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কি করব, সবই কপাল। এখন আমার মেয়ের ক্লাসে আসলাম, এসে দেখি স্যাররা কোচিং করতেছে। ব্যাগ রেখে চলে গেলাম ছেলের ক্লাসে। ছেলের ক্লাসে এসে দেখি ছেলে বন্ধুদের সাথে গল্প করতেছে আর বসছে একেবারে পিছনে। কি করব, আগে আসতে পারে না, আগে যারা আসে তারাই আগে বসে, তা আসছে পরে। ওই দেখুন, তাও এক কোনায় যায় বসে আছে, সামনে পেছনে গেছে। এখন ক্যামেরার সামনে ছেলেটা লজ্জা পাচ্ছে একটু, চেহারাটা কেমন হয়ে গেছে। এই দেখুন মাদ্রাসার কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল ধরে আছে। জানি না এই কাঁঠাল কে খাবে, নিশ্চয়ই শিক্ষকরা খাবে, তাই না? আপনারাও কমেন্টস করে জানাবেন আমাকে এই কাঁঠাল কারা খাবে। আমার অবশ্য জানা নেই, আমার আইডিয়া যতটুকু যে শিক্ষকরাই খাবে, না অন্য কেউ খাবে জানি না। দেখুন বাচ্চারা এখান থেকে পানি বোতলে ভরে নিয়ে তারপর খায়। এদেশে একটা জিনিস আমার অনেক খারাপ লাগে, পানির ভীষণ কষ্ট, অনেক কষ্ট। এই পুকুরে পানি খাওয়া লাগতেছে বাচ্চাদের, দেখে অনেক কষ্ট লাগতেছে যে কি অবস্থা। অবশ্য আমার মেয়েকে আমি মাম পরে পানি দিয়ে দিই, না হয় ওর বাবা পানি কিনে দিয়ে, কিন্তু এখানের পানি ওরা খায় না, ওদের খেতে না করছি। তোমার নাম কি বেবি? তোমার তোমরা দু বোন? চলে আসলাম আপনাদের একটু রান্না শেয়ার করব, একটা রোস্ট, মানে এখানে যা যা উপকরণ আছে সব কিছু দিয়েই রান্না করব। সব কিছু তো ভিডিওতে আনা যায় না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়। এজন্য আমি সব একেবারে দেখাই দিলাম, কিছু কিছু দেখাবো। অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমাকে ভিডিও বানানো আরও আগ্রহ করে দেন। কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, আমি এতগুলো ভিডিও বানালাম অথচ আমি একটা কমেন্টও পাইনি এই পর্যন্ত। সেজন্য আমার মনটা অনেক খারাপ। আসলে আমার অনেক স্বপ্ন আমি একজন ইউটিউবার হব,
মানে ব্লগার হব, কিন্তু জানি না আল্লাহ সে ইচ্ছা পূরণ করব কি না, আল্লাহ পাকই ভালো জানে। তবে আপনারাই আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যারা আমার ভিডিওটি দেখবেন একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আমার স্বপ্নটা পূরণ করার সুযোগ করে দেন আপনাদের। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন আমার আমার রোজ রান্নার লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার রান্না মানে আমি নিজে বলি না, মানে যারা খায় তারাই বলে যে না, আমার হাতের রান্না নাকি খুব মজা। কিন্তু পৃথিবীতে একটা লোকেই শুধু বলে আমার রান্না ভালো না, সেটা হলো আমার শ্বশুর। আমার শ্বশুর আমার হাতের রান্না পছন্দ করে না, কিন্তু আর সবাই পছন্দ করে। এই দেখুন আমার রোস্টের ফাইনাল লুক, দেখতে কত লোভনীয় হয়েছে না। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।